নির্বাচন কবে হবে? বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন, দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে? সেটা রাজনীতিবিদ বলেন, সেটা বিনিয়োগকারী বলেন, সেটা আপনি একাডেমিয়ান বলেন, সেটা পেশাজীবী বলেন, এমনকি সাধারণ মানুষ। কারণ একটি দেশের 14-15 মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া, প্রায় 15 মাসে নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে 15 মাস। চিন্তা করুন, একটি অনির্বাচিত সরকারের অধীনে 15 মাস যখন একটা দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে। কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এখানে উপরে, জনগণ নিচে, মাঝখানে কোনো সেতু নাই, কোনো ব্রিজ নাই। এবং সেতু হচ্ছে একটা দেশ পরিচালনায়, সেতু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সেতু, তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সরকারের মধ্যে। যেহেতু সেটা নাই, আজকে বাংলাদেশে লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই, আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করবো না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারটা? আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে লাভ হবে না, কারণ তাদের কোনো ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দাও। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি ওগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আপনার আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে, শেষ পর্যন্ত যাহা সনদ সই হয়েছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোন সময় মবক্রেসি, কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা পরিষ্কার হতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না, এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গার অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে, তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে। এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে। আমরা লক্ষ্য করেছি অনেকগুলো প্রধায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে।